যে একটি সূরাকে ভালোবাসলে জানা যায় লক্ষ ফেরেশতারা ছুটে আসেন, আপনার জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করবেন। যদি একটি সূরাকে আপনি ভালোবাসতে পারেন, একটি সূরাকে আপনি মহব্বত করে বেশি বেশি করে তেলাওয়াত করতে পারেন। সূরাটি খুবই ছোট্ট এবং খুবই সহজ। যত মুসলমান আছে এমন কোনো মুসলমান নাই যে এই সূরাটা পারে না। এই সূরাকে ভালোবেসে অনেক সাহাবায়ে কেরাম মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন, তাকেও মহব্বত করেন। এই সূরাটি খুবই চমৎকার একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি একবার এই সূরাটি পাঠ করে কোরআন শরীফ 10 পারা পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সূরাটি মাত্র 10 বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়ে দিবেন। এজন্য এই সূরাটি বেশি বেশি করে পড়া দরকার। ছোট্ট সূরা, ফজিলত অনেক বেশি। এই সূরাটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলে দিয়েছেন। বুখারী শরীফের 7375 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একবার এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কমান্ডার বানিয়ে তারপরে তাদেরকে পাঠিয়েছেন। ওই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়তেন। যখন অভিযান শেষ করে তারা আসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীকে আপনি কমান্ডার বানিয়েছেন, প্রত্যেক নামাজেই সে সূরা ইখলাস তেলাওয়াত করে, সে শেষে সূরা ইখলাস তেলাওয়াত করে নামাজ শেষ করে। এখন আপনি বলেন এটা কেন করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন এই সূরা বেশি পড়ে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা আল্লাহর পরিচয় রয়েছে, এই জন্য আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ভালোবাসেন, আর এই সূরাই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য এই সূরাটি পড়ার দরকার আছে না নাই? আপনি যত বেশি পারেন এই সূরাটি পড়বেন। সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সূরাটি বেশি বেশি পড়তেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সে আবু যর গিফারী কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনিও কি আবু যর গিফারীকে চিনেন? বলে, হ্যাঁ চিনি। কিভাবে চিনেন? বলে, তাকে শুধু আমি চিনি না, আসমানের সকল ফেরেশতারা চিনে। কিভাবে চিনে? বলে, সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, এজন্য আসমানের ফেরেশতারাও তাকে চিনে, আমি জিবরাইলও তাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন সাহাবী সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। এই সাহাবী যেদিন মারা গিয়েছেন, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা তার জানাজায় হাজির হয়েছেন। সুতরাং আপনিও যদি আপনার জানাজায় হাজার হাজার ফেরেশতাকে জানাজার নামাজ পড়াতে চান, তাহলে আপনি বেশি বেশি করে সূরা ইখলাসকে ভালোবাসেন আর সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন। কেননা শেষ ভালো যার, সব ভালো তার। আপনি মারা যাওয়ার পরে আশেপাশের মানুষজন, ফেরেশতারা যদি বলে যে না, লোকটা ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা অনুযায়ী আপনার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবেন। এজন্য বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করবেন এবং যারা যায় লক্ষ ফেরেশতা ছুটে আসবে। যদি আপনি বেশি বেশি করে ইস্তিগফার এবং বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে ফিট করতে পারেন। এই সূরার এতটা ফজিলত কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন কাফেররা জিজ্ঞেস করেছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বললে, আল্লাহ কয়জন? আমাদের দেব দেবতা তো অনেকজন, আমাদের কোটি কোটি দেবতা, তোমার আল্লাহ কয়জন? তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী হে আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে সূরা নাযিল করেছেন। সুতরাং যত বেশি পারবেন এই সূরাকে আপনি ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসা হবে, এবং যত বেশি পারবেন এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়ে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে।